This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যেটা আমাদের দীঘা শঙ্করপুর তাজপুর একটা পর্যটন কেন্দ্র যেটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে রিসেন্টলি জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে, সেখানে আমাদের মাননীয় জেলাশাসক মহাশয় ওনারাও মিটিং করে জানিয়েছেন যে দীঘাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায়। তো সেই বিষয়ে আজকে আমাদের যে সি বিচ এরিয়ার যে প্রতিমা 1, প্রতিমা 2 আর তালগাছড়ি 2 উপপ্রধান সাহেব এবং আমাদের 4টে থানার ওসি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করলাম এবং যেখানে সেটা সিদ্ধান্ত হলো যে এই যে গরুগুলো ছাড়া থাকে সেগুলো সত্যি পর্যটকদেরও অসুবিধা করছে, তাছাড়া রাস্তায় রোড ট্রাফিকের প্রবলেম হচ্ছে এবং যে দীঘাকে যে সৌন্দর্যায়ন বা বিউটিফিকেশনের কাজগুলো হচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাঁচানো যায়, গরুগুলো কিভাবে মানে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়ে আজকে মূলত আলোচনা হলো। কী কী বিষয়টা আপনারা গুরুত্ব দিলেন? মেনলি গুরুত্ব দেওয়া হলো হচ্ছে গরুগুলো তাদের ইয়ার ট্যাগিংয়ের ব্যবস্থার কথা বলা হলো। আমাদের ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন ওনাকে, এবং এরপরে গরুগুলোকে 3টে গ্রাম পঞ্চায়েতে 3টে জায়গা আইডেন্টিফাই করার কথা আমরা সিদ্ধান্ত নিলাম, যেখানে একটা ছোট খামার টাইপের করার ব্যবস্থা করা হবে এবং যে ধরনের গরু এইভাবে রাস্তায় ছড়ানো থাকবে সেখানে আমরা 1 তারিখ থেকে একটা এনফোর্সমেন্টের কথা ভাবছি, যেখানে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় গরুগুলোকে সেখানে রাখার ব্যবস্থা করা হবে এবং একটা ফাইনের ব্যবস্থার কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে। গরুগুলো কি কোনো পারিবারিক মালিকানা? গরুগুলো যেটা জানা যাচ্ছে যে পারিবারিক মালিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে। গরুগুলোকে বাড়িতে সন্ধ্যেবেলা যেটা আমরা দেখি যে গরুকে বাড়িতে ফিরিয়ে নেওয়া যায়, সেই জন্য আমরা আগামীকাল থেকে পুরো সি বিচ জুড়ে আমরা মাইকিং করছি। আমাদের সমস্ত ক্লিনলিনেস অ্যাক্টিভিটির সাথে সাথে এই মাইকিং অ্যাক্টিভিটিটাও থাকবে। আমাদের তরফে ভিআরপি ভিসিটি টিমরা করবে, আমরাও থাকবো এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং হবে এবং মানুষকে আমরা 31শে মে পর্যন্ত বিভিন্ন অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করব। তারপরে 1 তারিখ থেকে আমরা একটা এনফোর্সমেন্টের ব্যবস্থা রাখছি। বাড়ি গ্রামে কি মাইক প্রচারটা করে? হ্যাঁ, বাড়ির দিকে মাইক প্রচার করা হবে, মানুষকে সচেতন করা হবে, তাদের মধ্যে লিফলেট বিলি করা হবে যাতে মানুষ সচেতন হয় এবং একটা মানুষের মধ্যে একটা দায়িত্ববোধ জন্মায়। কারণ শুধুমাত্র প্রশাসনেরই দায়িত্ব না যে তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ আমরা তো বাইরে থেকে কাজ করতে আসি। তো পর্যটকদের পক্ষে মানে এখানে দীঘা যেহেতু মেনলি পর্যটক বেসড এবং মানুষের প্রচণ্ড জীবন জীবিকা পর্যটকদের উপর ডিপেন্ড করে, তাই তাদের জন্য তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরও যে একটা নৈতিক দায় একটা, সেটা তাদেরকেও মনে করানো এবং সেই দায়টা তাদের নেওয়ার জন্যই আমাদের এই অ্যাক্টিভিটিগুলো। রামনগরের মতো অনেক গরু ঘোরাঘুরি করে, যে সবজি দোকান থেকে সবজি উঠে খেয়ে নেয়। রামনগর এলাকায় যে গরুগুলো ঘোরাঘুরি করে সেটা নিয়েও আমরা আজকে কথা বলেছি, এখানেও আমাদের মাইকিং করা হবে এবং এই গরুগুলো জেনারেলি রামনগর এলাকার গরুগুলো দেখা যায় যে তারা হয়তো রাতের দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িতে, তো এই ব্যাপারটাও আমরা দেখছি।